সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হাতের লেখা বিষয়ক ইউটিউব চ্যানেলের এই নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি বাংলা ব্যঞ্জন বর্ণের যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলো কিভাবে সঠিকভাবে সুন্দরভাবে লেখা যায় তা এই ভিডিওতে দেখাবো। তো বাংলা বর্ণমালা সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করা যাক। বাংলা বর্ণমালাগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি স্বরবর্ণ এবং দ্বিতীয়টি ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণের সংখ্যা 11টি এবং ব্যঞ্জনবর্ণের সংখ্যা 39টি। এই নিয়ে মোট 50টি বাংলা বর্ণমালা। তো আমরা যখন কোনো বাংলা শব্দ বা বাক্য লিখি তখন আমাদের এই বর্ণগুলো ব্যবহার করতে হয়। এই শব্দ বা বাক্য শুদ্ধভাবে সুন্দরভাবে লেখার জন্য আমাদের সঠিকভাবে বর্ণ লেখা জরুরি। তো আজকের এই ভিডিওতে আমি এই বাংলা ব্যঞ্জনবর্ণ কীভাবে আপনি সহজভাবে শুদ্ধভাবে সুন্দরভাবে লিখতে পারেন তা দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন বাংলা বর্ণমালা লেখার পূর্বে আমাদেরকে বাংলা ব্যঞ্জনবর্ণ লেখার পূর্বে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই। সেটি হচ্ছে বাংলা বর্ণমালাগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন কয়েকটি রয়েছে পূর্ণমাত্রার বর্ণ, কয়েকটি রয়েছে অর্ধমাত্রা এবং কয়েকটি রয়েছে মাত্রাহীন বর্ণ। তো এগুলো আমাদেরকে বাংলা ব্যঞ্জনবর্ণ লেখার সময় খেয়াল রাখতে হবে যে কোন বর্ণটি পূর্ণমাত্রার বর্ণ, কোন বর্ণটি অর্ধমাত্রার বর্ণ এবং কোন বর্ণটি মাত্রাহীন বর্ণ। আমাদের লেখার সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আমি এখানে প্রথমে ক কীভাবে সুন্দরভাবে লিখতে হয় সেটি দেখাচ্ছি। তো ক মূলত একটি পূর্ণমাত্রার বর্ণ। প্রথমে একটি পূর্ণমাত্রা দিয়ে দিবেন সুন্দর করে। এই পূর্ণমাত্রার কোণা থেকে এভাবে সুন্দর করে এভাবে নামিয়ে নেবেন, তারপর উপরের দিকে দিবেন, তারপর এভাবে সুন্দর করে একটি ক লিখবেন। এভাবে ক লিখবেন। তারপর খ খ একটি অর্ধমাত্রার বর্ণ। প্রথমে এভাবে উপরের দিকে উঠাবেন, তারপর নিচের দিকে এভাবে আনবেন, আনার পরে এখান থেকে এভাবে নিচে লাগাবেন, তারপর উপরের দিকে দাগ দিয়ে এখানে অর্ধমাত্রা দিয়ে দিবেন। এভাবেই খ লিখবেন। তারপর গ গ এর মাঝখান থেকে এভাবে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে এ পর্যন্ত আনবেন। পরের স্টেপে উপর থেকে নিচে একটা দাগ দিয়ে নেবেন, তারপর এই অর্ধমাত্রা দিয়ে দিবেন। তো এইভাবেই গ লিখবেন। তারপর ঘ তো ঘ একটি পূর্ণমাত্রার বর্ণ। ঘ লেখার আগে প্রথমে পূর্ণমাত্রা দিয়ে নেবেন এবং পূর্ণমাত্রায় বাম সাইডের এই কোণা থেকে এভাবে সুন্দর করে ঘুরিয়ে নিচে নামাবেন, পরে এভাবে একবার নিচে নামাবেন, তারপর নিচ থেকে উপরে এই পূর্ণমাত্রার ডান দিকের এই কোণায় লাগিয়ে দিবেন। এভাবে সুন্দর করে ঘ লিখবেন। তো উ হচ্ছে একটি মাত্রাহীন বর্ণ। তো উ এভাবে দিয়ে সুন্দর করে এভাবে উপরে উঠে দিবেন, তারপর এভাবে দিয়ে শেষ করবেন। এভাবেই উ লিখবেন। তো অনেকেই আছে উ আবার অন্যভাবে লেখে, এভাবে এভাবে দিয়ে মানে একটানে লেখে। এভাবে দিয়ে সুন্দর করে নিচে নামিয়ে এভাবে উপরে উঠে দিন। তো আপনারা এই দুই নিয়মে যে কোনো একটি ফলো করতে পারেন। এই দুই নিয়মের মধ্যে দুটোই সুন্দরভাবে উ লেখা যায় দুই নিয়মে। এরপরে হচ্ছে চ, টি পূর্ণমাত্রার বর্ণ। লেখার পূর্বে পূর্ণমাত্রাটি দিয়ে নেবেন এবং এই পূর্ণমাত্রার বাম সাইডের এই কোণা থেকে সোজা নিচের দিকে সুন্দরভাবে টান দেবেন, তারপর নিচ থেকে এভাবে ঘুরিয়ে এভাবে দিয়ে এভাবে চ লিখবেন। তারপর ছ ছ একটি পূর্ণমাত্রার বর্ণ। প্রথমে পূর্ণমাত্রা দিবেন এবং চ যেভাবে লেখেন সেখানে একটা ছোট করে একটা চ লিখবেন প্রথমে, তারপর এখান থেকে এভাবে দিয়ে এভাবে চ লেখা শেষ করবেন। বর্গীয় জ, বর্গীয় জ একটি পূর্ণমাত্রার বর্ণ। প্রথমে পূর্ণমাত্রাটি দিয়ে নেবেন, তারপরে এখান থেকে এভাবে সুন্দর করে মানে উ যেভাবে লিখেন প্রথমে এভাবে দিবেন, দেওয়ার পরে এভাবে দিয়ে সুন্দর করে বর্গীয় জ লিখবেন। তো ঝ লেখার প্রথমে আমরা যেভাবে ব লিখি সেভাবে ব লিখব, মানে ক যেভাবে লিখেছিলাম এভাবে দিয়ে সুন্দর করে নিচে নামিয়ে আবার উপরের দিকে উঠাবেন, তারপর এখান থেকে এটা বের এভাবে করে এভাবে ঝ। তারপর নিয় আমরা
স্বরবর্ণ যেভাবে এ লিখি না, এভাবে এ লিখবেন প্রথমে, এ লিখে তারপর এভাবে দিয়ে দিবেন ইয়। ইয় হচ্ছে বর্ণহীন বর্ণ, মাত্রাহীন বর্ণ। তো এভাবে ইয় লিখবেন। তারপর ট, ট একটি পূর্ণমাত্রার বর্ণ, পূর্ণমাত্রা দিয়ে নেবেন। তারপর পূর্ণমাত্রার বাম সাইডের কোণা থেকে সোজা সুন্দরভাবে নিচে নামিয়ে এভাবে উপরের দিকে ঘুরিয়ে দিবেন। ট। তো উপরের দিকে যে টানটা দেয় সেটা অনেকে আবার এখান থেকে দেয়, কেউ মাঝখান থেকে দেয়। তো সঠিক নিয়মটা হচ্ছে এই কোণা থেকে এভাবে দেওয়া। তো ট লেখার সময় এটা ফলো করবেন, যেভাবে ট লিখতে হয়। তারপর ঠ, ঠ একটি পূর্ণমাত্রার বর্ণ, এটার মাঝখান থেকে এভাবে সুন্দর করে ঘুরিয়ে নিচে নামিয়ে আবার সুন্দর করে ঘুরিয়ে এভাবে দিবেন, এইভাবে ঠ লিখবেন। তারপর ড, ড একটি পূর্ণমাত্রার বর্ণ, আগে পূর্ণমাত্রা দিয়ে নেবেন। তবে মাঝখান থেকে এভাবে সুন্দর করে নিচে নামিয়ে এভাবে সুন্দর করে ঘুরিয়ে এখানে লাগিয়ে দেবেন, ড। তারপর ঢ, ঢ একটি পূর্ণমাত্রার বর্ণ, এবার পূর্ণমাত্রা দিয়ে নেবেন। ট যেভাবে লেখেন সেইভাবেই ঢ লিখবেন, শুধু উপরে ওই টানটা দেবেন না, এভাবে ঘুরিয়ে লাগিয়ে দিবেন, ঢ। তারপর মূর্ধন্য, মূর্ধন্য প্রথমে এভাবে ঘুরিয়ে এই পর্যন্ত আনবেন, তারপর উপরে থেকে নিচে সোজা একটা দাগ দিবেন, তারপর অর্ধমাত্রা দিবেন। তারপর ত, ত একটি পূর্ণমাত্রার বর্ণ, প্রথমে পূর্ণমাত্রা দিয়ে নেবেন। তারপর এইভাবে এই কোণা থেকে সুন্দরভাবে ঘুরিয়ে এই কোণায় লাগাবেন। তাহলে এভাবে ত লিখবেন। থ, থ একটা অর্ধমাত্রার বর্ণ, থ সুন্দর করে এইভাবে আনবেন প্রথমে, তারপর এখান থেকে এইভাবে নিচে নামাবেন, তারপর নিচ থেকে সুন্দরভাবে উপরের দিকে উঠাবেন, তারপর অর্ধমাত্রা দিবেন। তারপর দন্তন্য, দন্তন্য একটি পূর্ণমাত্রার বর্ণ, প্রথমে পূর্ণমাত্রা দিবেন, তারপর এই পূর্ণমাত্রার কোণা থেকে নিচে নামাবেন, তারপর এখান থেকে সুন্দরভাবে ঘুরিয়ে এভাবে দন্তন্য লেখা সম্পন্ন করবেন। তো আজকে আমি ক থেকে ন পর্যন্ত দেখালাম এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমি ন থেকে পরবর্তী বর্ণগুলো দেখাবো। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। যারা এরকম হাতের লেখা সম্পর্কিত ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।